আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসবে, ইমামে কাবা হারামাইন শরীফাইনের ইমাম 40 জন থেকে একজন আনার চেষ্টা করব। আমার খেয়াল হইল ডক্টর আব্দুর রহমান সুদাস সাহেব। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোন শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দ্বীন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাব গুলার উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখ ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সঞ্জাব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, যাহিরান বাতিনান, ছোট বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, কাহার উপর তহমত লাগাবো না, না হক কাতল করব না, গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না। ইয়া আল্লাহ, বড় করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে, তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম। মদনী মসলকে
আহমদ সঈদের হাতে তরিকে চিশতিয়া চিশতিয়া সাবিরিয়া চিশতিয়া নিজামিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। দিলে জানে আস্তাগফিরুল্লাহ 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 الذي لا إله إلا والحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। মুসলমান জামাত খেয়াল করবেন, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। মেহেরবানি করে সকলে হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, চুরুস, ইয়াবা, ড্রাগস আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। যাবতীয় সুদ, ঘুষ, বন্ধন ব্যবস্থা আমরা বর্জন করবো, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ নিচে 200 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। বেলা হিসাব জান্নাত নসিব হয়ে যাবে। মওতের সময় ঈমানের সাথে মওত হবে। ওলি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার পড়লে 1 নফল কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। 200, 500, 1000 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীরে মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাহি শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা যেতে পারে, এক্সের মতো রোগ শিফা যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা যেতে পারে, কোভিডের মতো রোগ শিফা হয়ে যেতে পারে আল্লাহর হুকুমে, জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা দিলে জানে পড়ব। 600 তাসবিহাত পড়লে গোটা জীবন ব্যবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। সকলে বলেন আমার সাথে আল্লাহু আকবার 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মুমিন বান্দা একবার বলবে আল্লাহু আকবার,
আসমানের জমিনের ভিতরে যত জায়গা খালি রয়েছে সব খালি জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরে দেবেন, সওয়াব দ্বারা ভরে দেবেন, নূর দ্বারা ভরে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইস্তেগফার নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ওড়ে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার পড়ার চেষ্টা চালায় যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তেগফার বেশি পড়লে রিজেকের রুটি, মাল, আওলাদ, ইজ্জত, হুরমতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত শরীফের মধ্যে জনক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় বেমার আজারি মানুষ, আমার বেমার কোন ঔষধে কমে না, আমাকে একটা নুসখা বাতায়া দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাবা তুমি ইস্তেগফার বেশি করিয়া পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে তোমার বেমার আজার শিফা হয়ে যাবে আল্লাহর হুকুমে। আরো একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত শরীফের মধ্যে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বড় গরিব মানুষ, দুঃখী মানুষ, আমার গরিবি কিভাবে দূরীভূত হবে, এটা রাস্তা বাতায়া দিন আমাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাবা তুমি ইস্তেগফার বেশি করে পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে তোমার গরিবি দূরীভূত হয়ে যাবে, হালাল তরিকায় তোমার দৌলত ঘরের মধ্যে আসিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন একেবারে করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক খেদমতের মধ্যে আসিয়া বিভিন্ন সমস্যা সম্পর্কে বর্ণনা করতেছেন। নবীজি প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য ঔষধ বাতায়া দিতেছেন। ইস্তেগফার বেশি করিয়া পড়ো, ইস্তেগফার বেশি করিয়া পড়লে হাজারো সমস্যার সমাধান আল্লাহর হুকুমে তোমার হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকের মোবারক দিনী জলসা থেকে আমরা ওয়াদা নেব, যুব সম্প্রদায় ইস্তেগফার আমরা যে যত বেশি বাড়ি পড়বো, সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। সামান্য কলিমার জিকির করে নেন, আমি চা পান করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ শরীফ আমরা বেশি করিয়া পড়ব, সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ আমরা পড়ার চেষ্টা চালিয়ে যাব। সবাই বলি ইনশাআল্লাহ। তরিকতের দুরূদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى। সবচেয়ে মুখতাসার বাটি মুটি দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফলে বারবার খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত বারবার নসিব হয়ে যেতে পারে। নবীজি বলতেছেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার কিয়ামতের দিন তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত, আল্লাহর ওলিদের জীবনের সর্বশেষ সবচেয়ে বেশি আমল হলো তারা দুরূদ শরীফ পড়তেন, আল্লাহর জিকির করতেন, কোরআন শরীফের তিলাওয়াত করতেন, নামাজ বেশি বেশি করিয়া পড়তেন, কোরআন শরীফের তিলাওয়াত করতেন, ইলমের খেদমত করতেন। আর মানব জাতি শুধু নয়, তারা মখলুকাতের খেদমত করতেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের জীবনের শেষ আমল। আমার বাশখালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ আমল ছিল, একজন মানুষ ছিলেন, ওনার ডিউটি ছিল খালি দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জান হযরত গোবিন্দপুরী রাহমাতুল্লাহ জীবনের সর্বশেষ আমল দুরূদ শরীফ বেশি পড়া, আল্লাহর জিকির বেশি করা আর ইলমের খেদমত করা। আমার বদরপুরী সাহেব রাহমাতুল্লাহ জীবনের সর্বশেষ আমল ছিল, আমার জানা আছে, দুরূদ শরীফ বেশি পড়া, আল্লাহর জিকির বেশি করিয়া করা, কোরআন শরীফের তিলাওয়াত করা, মখলুকাতের খেদমত করা আর ইলমের খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী বছর দাওয়াত দিয়া জায়গা, আমি যদি বাসিও না মারা যায়, আমার মানুষে করবে 2027 ইংরেজি জানুয়ারি মাসের 8, 9, 10, 11 4 দিনে ইজতেমা হবে গোবিন্দপুর বিরাট মাঠে। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসবে, ইমামে কাবা হারামাইন শরীফাইনের ইমাম 40 জন থেকে 1 জন আনার চেষ্টা করব। আমার খেয়াল হইল ডক্টর আব্দুর রহমান সুদাস সাহেব, এরপরে মদনী সাহেব থাকবেন, আর 4 দিনা ইজতেমা হইব। আপনারা সবরে আমি দাওয়াত দিয়ে গেলাম, আপনারা দোয়া করবেন। আর মেন প্রোগ্রাম হব জানুয়ারি মাসের 10 তারিখ রবিবার দিবস, আপনারা স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরের দোয়ার আগে এক পাল ভাই এখন মাহিল দেয়। আমরা প্রোগ্রাম উপস্থিত হয়েছেন বিশিষ্ট, আমরা সবার পরিচিত বিশিষ্ট সমাজসেবী জনাব আকবর হোসেন ভাই, আমরা ধন্যবাদ জানাই। আর এখন হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اتمم لنا نورنا
فاغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله কুয়েত প্রবাসী যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বীনি সমাবেশের খবর সোনার মদিনায় নিয়ে পৌঁছায় দিন মাওলা সোনার নবীজির খাস তাওয়াজ্জু আমাদের সকলের কলবের দিকে ঘোরায় দিন মাওলা আল্লাহ আমাদের মাই বাপ দাদা দাদি নানা নানি ওলি ওসিলা জনগোষ্ঠীকে মাফ করে দিন আল্লাহ বিশ্ব মুসলমানদেরকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দিন तमाम পৃথিবীর মানব জাতিকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখিয়ে দিন चिश्तिया कादरिया नक्शबंदिया सरवरदिया शाज़लिया मुजद्ददिया वो खोल वली अल्लाह खुलर दरजार बुलंद करे दिन मौला या रब्बल आलमीन 100 लाख सहाबाए किराम रज़ी अल्लाह अन्हुम अजमईन खुलर कब्रे বিশ্ব মুসলমানদের কলবে নূরের তারের কানেকশন লাগায় দিন সোনার নবীজির কবরে বিশ্ব মুসলমানদের কলবে নূরের তারের কানেকশন লাগায় দিন সালা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম গণের কবরে বিশ্ব মুসলমানদের কলবে নূরের তারের কানেকশন লাগায় দিন আল্লাহ রাত 11টা অবধি যারা বসে আছেন আমরা যারা দাওয়াতে এসেছি আমাদের সকলের নেক মকসুদাতকে পুরা করে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আপনার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সরওয়ারদিয়ার হকল ওলি আল্লাহ লড়দের জারে খাস করিয়া শাহ জালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া तब शरीफ के जन्नतर बाग बनाया थे गबिनफुरी साहब रहमतुल्लाह अलैह बाशखंदी साहब रहमतुल्लाह अलैह बदरफुरी साहब रहमतुल्लाह अलैह बुढ़ी वाली शेख साहब रहमतुल्लाह अलैह बड़ा साहबजादा रहमतुल्लाह अलैह अल्लाह আমাদের দাদা পীর শাহ বলি কুল শিরোমণি কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মদনী रहमतुल्लाह अलैह হুজ্জাতুল ইসলাম কাসিম নানতवी रहमतुल्लाह अलैह कुतुबुल आलम अल्लामा रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह शेखुल हील मोहम्मदुल हसन रहमतुल्लाह अलैह मुहद्दिस कबीर अल्लामा खलील अहमद सारनपुरी रहमतुल्लाह अलैह रईसुल मुबल्लिगीन अल्लामा इलियास साहब रहमतुल्लाह अलैह शेखुल हदीस हजरत शाह जकरिया साहब रहमतुल्लाह अलैह इमामुल हाफिजुल हदीस अल्लामा नवाज कश्मीरी रहमतुल्लाह मुजद्दिद मिल्लत अल्लामा शबाली थानवी रहमतुल्लाह अलैह शेखुल अरब वल आजम हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह इमामुल हील मसनदुल हील हजरत शाह वलीउल्लाह मुहद्दिस देलवी रहमतुल्लाह अलैह मुजद्दिद अल-फसानी हजरत शाह अहमद सरहंदी रहमतुल्लाह अलैह अल्लाह আমরা সাইর তরিকা মুসলমান জামাত যত সংস্থা আছে জামিয়াত নাদওয়া আহলুস সুন্নাহ আমরা সব মুসলমান জামাত মিলেমিশে চলবার তৌফিক আতা ফরমাও আল্লাহ সৃষ্টির সেবায় নিয়োজিত আজীবন থাকার তৌফিক আতা ফরমাও আসামের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি, ট্রাইবেল, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রাণ প্রাণের জন্য এই দর্শনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আতা করুন। ইয়া আল্লাহ, সারা ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, পাহাড়ি, ট্রাইবেল সব মানুষ শান্তির সাথে, আরামের সাথে বসবাস করবার তৌফিক আতা করুন। যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত মহান দিনী সমাবেশকে কবুল আর মঞ্জুর করুন। এই সমাবেশের আয়োজক বৃন্দ, যুব সম্প্রদায়, কুয়েত প্রবাসী যুব সম্প্রদায়, প্রেসিডেন্ট, সেক্রেটারি বিলাল সাহেব, ইকবাল সাহেব, সবাইকে মানব জাতির সেবায় নিয়োজিত রাখুন। আল্লাহ আল্লাহ করবার তৌফিক আতা ফরমান। আজকে যারা আমরা দাওয়াতে এসেছি, আমাদের সকলকে কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ আপনার আরশের সামনে জায়গা দেবেন। ইয়া আল্লাহ, 2027 ইংরেজি গোবিন্দপুর আন্তর্জাতিক মানে ইজতেমা হবে। 8, 9, 10, 11 4 দিনের ইজতেমা, খানকায় ইজতেমা হবে। ইমামে কাবা সহ বড় বড় উলামাদেরকে আমরা দাওয়াত দিব, আবার তৌফিক দিবেন। আমি বেমারি মানুষ, আমার বেমার আজার শিফা করে দেব। আমার নাতি বড় বেমার, আল্লাহ আমাদের ছেলে আওলাদ করলে কবুল আর মঞ্জুর ফরমান। গৌস কুতুব আবদাল বানায়, নির্ভীক সাহসী বানায় দি, হক কথা মৃত্যুর আগ পর্যন্ত বলার তৌফিক আতা ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ আসেন প্রবাসী এরা লাগি ওই আনো যাও আন্না কোনো দেখা করিতে না, তোমার বাড়িতে করে আওয়া প্রবাসী বেটান খরগুন ও হুজুর কিতা নাম জিয়াউদ্দিন ভালো তো কুয়েত কোন হান থেকে এলি? নাম আচ্ছা ঠিক আছে। কয়জন তুমি জানো? ও ভাই কি সব টেলিফোন নাম দেও। আমার ফুয়া, আমি দিয়া দিম আমার ফুয়া খানো গেল রে। ওই ও আচ্ছা ওইলাম মেন আমার ফোন করে টেলিফোন দেও, টেলিফোন দাও। আমার ফুয়া এপ্রিলর সব ভিডিও মোবাইল নম্বর